জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথানো অবার নয়। সঞ্জু স্যামসন যেন সুকান্ত ভট্টাচার্যের এই বিখ্যাত লাইনেরই বিশেষ চরিত্রটা বনে গেলেন। ঢেউ খেলানো ম্যাচ, নার্ভ কাঁপানো রাত, শেষ ওভার পর্যন্ত অস্বস্তি, আর পা ফসকালেই সব শেষ। এমন চাপের ম্যাচেও দৃষ্টিনন্দন শটস, চাপের মধ্যে অটল থাকা আর পারফরমেন্সের বিশালতা, সকল চাপকে নিজের অন্তর্মহলে চেপে সঞ্জু খেললেন, সঞ্জু লিখলেন, সঞ্জু হাসালেন কলকাতার ইডেন গার্ডেন্স ছাপিয়ে কোটি কোটি ভারতীয় সমর্থকদের। স্টেডিয়াম থেকে ড্রেসিং রুম, কল্পনা আর স্বপ্নকেই বাস্তবায়নে রূপ দিয়ে বসা এই ব্যাটার তাই প্রার্থনাতেই স্মরণ করলেন সৃষ্টিকর্তাকে। গোটা দল তাকে আগলে নিল ভালোবাসার পরম মমতায়। ভিডিও কলে স্ত্রীকে সঙ্গী করলেন, ক্যামেরা, লাইট আর দর্শকের তীব্র চিৎকারে স্মৃতিটা ভাগ করে নিলেন। আর আইপিএলের সুবাদে একই দলে খেলা শিমরন হিটমায়ার তো ম্যাচ হেরেও বুকে জড়িয়ে নিয়েই অভিনন্দন জানালেন সঞ্জুকে। আর এই বিশেষ মঞ্চকে নিজের করে নিয়েই এই ব্যাটার বললেন, এমন একটা দিনের অপেক্ষাতেই তিনি ছিলেন এত বছর। প্রায় এক দশক ধরে সঞ্জু ভারতীয় দলের বিশেষ এক চরিত্র। দলে তার দায়িত্ব আসা যাওয়া, কখনো 22 গজে নামা, কখনো ডাগআউটেই সতীর্থদের ম্যাচ দেখতে দেখতেই কাটিয়ে দেয়া। তার প্রবল ভক্ত সমর্থকদের বিশ্বাস অনুযায়ী বিশ্বমানের ক্রিকেটার হয়ে পুরোপুরি বিকশিত হতে পারেননি তিনি। সেকেন্ড চয়েজেই থাকা সঞ্জু তাই ব্যাট হাতে সুযোগ পেয়েও নার্ভাস আর কিছু করে দেখাবার চাপে ভেঙে পড়তেন বারংবার। অভিষেক শর্মার অসুস্থতায় নামিবিয়ার বিপক্ষে খেলার সুযোগ পান, আর অভিষেক দলে ফিরতেই সঞ্জু ফের বেঞ্চে। এরপর ভারতীয় শুরু 3 বামহাতি ব্যাটারকে যখন প্রতিপক্ষ বোলাররা বারংবার পড়ে ফেলতে শুরু করেছে, সেই সুযোগ না দিতেই অফ স্পিনারদের বিপক্ষে তাকে কাজে লাগানোর সিদ্ধান্ত। সর্বদাই সেকেন্ড চয়েসের সঞ্জু এই ইডেনেই যেন সেই স্বপ্নটা পূরণের লড়াইটা চালান, যেটা দেখেছেন ক্রিকেট শুরুর দিন থেকেই। 58,000-এরও বেশি দর্শকে ভরা ইডেন গার্ডেন্স, আর সেখানেই ভারতের বিশ্বকাপ মহাকাব্যের গাড়ি চলছিল উত্থান পতনের দোলাচালে। আর সঞ্জু ব্যাট ঠুকছিলেন শান্ত মস্তিষ্কে, বড় স্ক্রিনের দিকে তাকিয়ে নেট রান রেট দেখে চাপ বাড়াচ্ছিলেন না, শুধু নিচের দিকে তাকিয়ে পিচের ক্ষতিগ্রস্ত জায়গাগুলো ব্যাট দিয়ে চাপা দিয়ে সমান করতে থাকেন। এই ইডেন গার্ডেন্স যতটা রঙিন, এই মাঠে যেমন এমন সব ইনিংসের রচনা হয়েছে যা ভারত আজও ভুলে যায়নি, তেমনি ভারতীয় ক্রিকেট ইতিহাসে এই মাঠ তিক্ত ইতিহাসেরও যে সাক্ষী। 1996 সালে সেমিফাইনালে ব্যর্থতা, 1999 সালের এশিয়ান চ্যাম্পিয়নশিপ টেস্ট হার। তাই তো এবারও কি ইডেন ভারতীয়দের চোখের জলের কারণ হবে কিনা যখন এমন প্রশ্নই উঠে গিয়েছিল, তখন সঞ্জু 97 রানের ইনিংসে ভারতকে শুধু বাঁচালেনই না, নিজের ইনিংসকে লিখে রাখলেন ইডেনের বীরত্বের গল্পগুলোতে। নেটে দীর্ঘ পরিশ্রম আর টেকনিকে উন্নতি, এইসব এমন এক ম্যাচে দেখাই যেত না যদি না পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা পাওয়ার প্লেতে ভারতীয় বামাতি টপ অর্ডারকে সামলানোর কৌশলটা বাতলে না দিতেন। পরবর্তীতে যেই একই কৌশলে হাঁটে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকা। তবে সে যাই হোক, আসলেই তো আগ্রাসী ভারতীয় দলে এমন ব্যাটারের যে প্রয়োজন ছিল ভীষণ, আর সঞ্জুর প্রয়োজন ছিল এমন একটা ইনিংসের। বিরাট কোহলির কালজয়ী ইনিংসগুলোকে ডাগআউটে দেখতে দেখতেই স্বপ্ন আরও বড় করা, অতঃপর সুযোগ কাজে লাগানো। ম্যাচ সেরা এই ব্যাটার তাই তো বললেন নিজের না বলা কথাগুলোই, এই ইনিংস আমার কাছে পুরো পৃথিবীর সমান। যেদিন থেকে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেছি, এই দিনের জন্যই অপেক্ষা করেছি। আমার যাত্রা খুব বিশেষ, অনেক উত্থান ও পতন ছিল। নিজেকে নিয়ে সন্দেহ করেছি, ভেবেছি পারবো কিনা, কিন্তু বিশ্বাস হারায়নি। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ, আজ আমাকে আশীর্বাদ করেছেন। এটা আমার জীবনের অন্যতম সেরা দিন। আমি অনেক দিন ধরেই এই ফর্মেটে খেলছি। ডাগআউটে বসে বিরাট কোহলি এবং অন্য কিংবদন্তিদের খেলা দেখেছি, শিখেছি। আমি পার্টনারশিপ গড়তে চেয়েছিলাম, আমি কখনো ভাবিনি এমন বিশেষ কিছু করব। 50 বলের এক ইনিংসে সঞ্জু ছিলেন শান্ত সমুদ্রের মতন। তিনি উচ্ছ্বসিত নাকি উদ্বিগ্ন সেটিকেই তিনি বুঝতে দেননি ম্যাচে। স্থির থেকে ওয়েস্ট ইন্ডিজকে ছিটকে দিয়েছেন বিশ্বকাপ থেকে, আর পেয়েছেন সতীর্থদের উষ্ণ আলিঙ্গন, যাদের তিনি কার্যত উদ্ধার করেছেন এমন একটা ম্যাচে।